কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশের বহুল আলোচিত শহীদ হাদি হত্যা মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বক্তব্য। কলকাতার ধর্মতলার এক জনসভায় তিনি দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার এক আসামিকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করলেও বিষয়টি প্রকাশ না করার জন্য ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে সেই আসামির নাম প্রকাশ করেননি মমতা। কি বলেছেন তিনি? কেনই বা নতুন করে আলোচনায় এই হত্যা মামলা? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় জনসভায় হাজির হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশের একটি আলোচিত হত্যা মামলার প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। ধর্মতলার জনসভায় তিনি দাবি করেন, বাংলাদেশের ওই মামলার এক আসামি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে। এরপরই আরও বিস্ফোরক মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন, যদিও বক্তৃতায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেননি। তবে বর্তমানে ওই দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। মমতার বক্তব্যের সময় জনসভায় উপস্থিত কর্মী সমর্থকেরা বারবার আসামির নাম প্রকাশের দাবি জানালেও তিনি তা এড়িয়ে যান, বরং ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত ছিলেন এবং তদন্তে কার কার নাম উঠে এসেছিল সে বিষয়ে তিনি অনেক তথ্য জানেন। না বলবো না দেশের স্বার্থে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। মমতার এই বক্তব্য এরই মধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে মমতার এই মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট কোনো সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মমতার বক্তব্যে নতুন করে আলোচনা এসেছে আলোচিত উসমান হাদির হত্যাকাণ্ড। মমতার এই বক্তব্যের পর সত্যিই কি প্রকাশের অপেক্ষায় রয়েছে নতুন কোনো তথ্য, নাকি এটি কেবল রাজনৈতিক পাল্টা আক্রমণের অংশ? সেটিই এখন দেখার বিষয়।